ভোটে হারলেই 1 কোটি টাকার বাজি শুভেন্দু। 26-এর নির্বাচনের আগেই 1 কোটি টাকা বাজি শুভেন্দু অধিকারী। কিন্তু কেন? বেজে গিয়েছেন নির্বাচনের দামামা, আর এরই মধ্যে হার জিতকে কেন্দ্র করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি 1 কোটি টাকা বাজি রেখেছেন। 2026 নির্বাচনকে সামনে রেখে শুভেন্দুর বাজি। রানাঘাট দক্ষিণে 50,000 ভোটে হারবে বিধানসভা কেন্দ্রের বর্তমান বিধায়ক মুকুটমণি অধিকারী। আগাম 1 কোটি টাকা বাজি শুভেন্দু অধিকারীর। পাল্টা শুভেন্দুকে কটাক্ষ বিধায়ক মুকুটমণি অধিকারী। 2026-এর বিধানসভা নির্বাচনে রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারীর 50,000 ভোটে হারবে বলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার জন্য 1 কোটি টাকা বাজি লাগালেন তিনি। পাল্টা শুভেন্দুকে তোপ মুকুটমণি অধিকারী। শুরু শাসক বিরোধী তরজা। প্রসঙ্গত, নদিয়ার রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা এলাকায় পূর্ব নওপাড়া থেকে পানিখালি বাজার পর্যন্ত তিরঙ্গা যাত্রায় এসে রাজ্যের সরকারকে কটাক্ষ করার পাশাপাশি রানাঘাট দক্ষিণ বিধানসভার তৃণমূল বিধায়ক মুকুটমণি অধিকারীর আগামী 2026-এর নির্বাচনে 50,000 ভোটে হারবে এমনই দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং তার জন্য তিনি 1 কোটি টাকা বাজি রাখছেন। যদিও শুভেন্দু অধিকারীর এই মন্তব্যকে পাল্টা কটাক্ষ করেছেন রানাঘাট দক্ষিণ বিধানসভার বিধায়ক মুকুটমণি অধিকারী। অপরদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার যে স্বপ্ন শুভেন্দু অধিকারী দেখছে তা কোনোদিনই সফল হবে না বলে পাল্টা কটাক্ষ করেছেন মুকুটমণি অধিকারী। সম্পূর্ণ বক্তব্য শুনুন। আমি ডক্টর মুকুটমণি অধিকারী, বিধায়ক রানাঘাট দক্ষিণ। আপনারা আজ দেখেছেন রানাঘাটের পবিত্র ভূমিতে দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বর্বরচিত ভাষায় আমাকে আক্রমণ করেছেন, এবং তিনি বলেছেন যে আমাকে 50,000 ভোটে 2026-এ হারাবেন, তার জন্য তিনি 1 কোটি টাকা বাজি রেখেছেন, এবং তিনি বিভিন্নভাবে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে কলুষিত করার চেষ্টা করেছেন। আমরা এই মর্মে দাঁড়িয়ে কথা বলতে চাই যে একটি ব্যক্তির কাছে কি পরিমাণ ব্ল্যাক মানি থাকলে সে 294টা সিটের মধ্যে মাত্র একটি সিট 90 রানাঘাট দক্ষিণের উপরে 1 কোটি টাকার বাজি লাগাতে পারেন। শুভেন্দু অধিকারী একজন দোর্দণ্ড প্রতাপ, ক্রিমিনাল, লুটেরা, খুনি, মাফিয়া, যিনি হাজারো বিজেপি কর্মীর রক্তে নিজের হাত রাঙিয়েছেন, অধিকারী পরিবারের হাত রাঙিয়েছেন, যিনি 2 জেনারেশন ধরে হিন্দুদের উপরে অত্যাচার করেছেন। আজ শাহাবুদ্দিনের বাড়িতে 3 বাটি গরুর মাংস সাবার করার পরে 2019 সালে তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থীকে তাড়া করে নদী পার করার পরে, হিন্দুদের উপরে অত্যাচার করার পরে আজ সুবিধাবাদী বিভীষণ শুভেন্দু অধিকারী বিজেপির ছত্রছায়ায় এসে বিজেপি দলটাকে শুধু নষ্ট করছে তাই নয়, হিন্দুত্বকে নষ্ট করে বিকৃত হিন্দুত্বকে প্রতিষ্ঠা করার অপপ্রচেষ্টা চালাচ্ছে। আমি নিশ্চিত রানাঘাট এবং পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ বিজেপির, বিশেষ করে শুভেন্দু অধিকারীর এই নাটককে ধরে ফেলেছে। আজ একথা নিশ্চিতভাবে আমি বলতে চাই যে রানাঘাটের পটভূমিতে দাঁড়িয়ে উল্টো পাল্টা লোককে ক্যান্ডিডেট করা, টাকার বিনিময়ে ক্যান্ডিডেট করা, বিজেপির আশা অর্থ কাটমানি হিসাবে নেতাদের মধ্যে ভাগ করে নেওয়া, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মমতা ব্যানার্জির উন্নয়নের কর্মযজ্ঞে আমি পা মিলিয়েছি। আমি নিশ্চিতভাবে কথা বলতে চাই, মতুয়া তথা সমস্ত উদ্বাস্তু মানুষ, শরণার্থী মানুষ, এসসি এসটি ওবিসি মানুষ যারা বিজেপিকে ভোট দেন তারা নিশ্চিতভাবে হিন্দুত্ববাদী। আমিও নিশ্চিতভাবে একজন বড় হিন্দুত্ববাদী মানুষ, কিন্তু এই কথা বলতে বাধা নেই যে বিজেপির এই বিকৃত হিন্দুত্বে এসসি এসটি ওবিসি এই মূল নিবাসী পিছিয়ে পড়া অংশের মানুষের কোনো জায়গা নেই। তারা সমাজে অস্পৃশ্য, তারা সমাজে প্রত্যেকটা হিন্দুর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে, এই পরিস্থিতি এখনো তারা চায় না, সেই পরিস্থিতি তারা তৈরি করতে দিতে চায় না, মধ্যযুগীয় বর্বরতাকে ফিরিয়ে আনতে চায়। আমরা প্রত্যেকে চাই যে সনাতনীদের পীঠস্থান ভারতবর্ষ, সবাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলি, সর্বধর্ম বর্ণ রাজনীতির ঊর্ধ্বে উঠে। কিন্তু নিশ্চিতভাবে তার আগে এই বিজেপির দালাল, উগ্র হিন্দুত্ববাদের অন্যতম একজন ধারক বাহক, একজন উৎকৃষ্ট মানের ক্রিমিনাল শুভেন্দু অধিকারী
তাকে বলতে হবে যে তারা বর্ণভেদ প্রথা তুলে দেবে। আজ মতুয়া, রাজবংশী, গোয়ালা, আমার পিছিয়ে পড়া অংশের আদিবাসী ভাই বোনেদেরকে বলতে চাই, বিজেপির এই উগ্র হিন্দুত্ববাদে আপনাদের জায়গা নেই। মাননীয় সুবিধাবাদী মুকুটমণি তিনি এখানে পার্লামেন্টে এমপি হবেন বলে দল বদল করেছিলেন। তাকে এখানকার মানুষ রানাঘাট সংরক্ষিত লোকসভা কেন্দ্রের মানুষ কত ভোটে হারিয়েছে আপনারা জানেন? হ্যাঁ, বিধানসভা 37,000-এ হারিয়েছে তার নিজের কেন্দ্রে। সামগ্রিকভাবে তো বিজেপির মধ্যে জগন্নাথ দাস সবচেয়ে হাইয়েস্ট ভোটে জিতেছে। সেক্ষেত্রে আবার সেখানে উপনির্বাচনে পিটে মেরে ধরে কিভাবে তারা জিতে নিয়েছে আপনারা জানেন। আবার বলে গেলাম 8 মাস পরে যে ভোট হবে, মুকুটমণি অধিকারী অন্তত 50,000 ভোটে হারবে। লিখে রাখবেন, 50,000 ভোটে হারবে। আমি তো 1 কোটি টাকা বাজি ধরতে রাজি আছি। আপনার ক্ষমতা অনুযায়ী আপনি ধরুন। আমি 1 কোটি টাকা বাজি ধরতে রাজি আছি। 50,000 ভোটে মুকুটমণি অধিকারী সাধারণ নির্বাচনে হারবে।